হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি ডক্টর চিন্ময় রায় বলছি। স্যার আমি পিঙ্কি মুখ্য নাকি পিন্টু মিত্র মিত্র মিত্র, ওকে। আচ্ছা, তো বয়স কত আপনার? রেফারেন্স রেফারেন্স চল অঙ্কন সরকার আচ্ছা ওর বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বয়স কত? বয়স 39। আর থাকেন কোথায়? থাকি পুরিয়াতে। তুলিয়াতে, ওকে ওকে। বলুন আপনার অসুবিধা, বলুন। আমার ডায়াবেটিস, আমার 90 সঙ্গে আমার ধরা পড়েছে আপনার ক্রিয়েটিনিনটা বেশি, এবং কত আছে ক্রিয়েটিনিন? ক্রিয়েটিনিনটা আমার ছিল 1.2। আচ্ছা, মানে সামান্য বর্ডার লাইন ক্রস করেছে শুধু। আর এসিআরটা অনেক বেশি, 285। আচ্ছা, এসিআরটা অনেকটা বেশি, 225। হ্যাঁ, 285। 85, 285। আর এমনি আপনার শারীরিক অসুবিধা কি আছে, এগুলো তো আমি জানলাম। শারীরিক অসুবিধা বলতে আমার যেরকম নিউরোপ্যাথি হয়ে যেত, আমার হাঁটা চলা। ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে? হ্যাঁ, ডায়াবেটিক নিউরোপ্যাথি। আমার হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত দুই পায়ে কোনো সেই গরম জল ঢেলে গেলেও উঠতে দেয় না, ঠান্ডা জল ঢেলে গেলেও। আচ্ছা, এটা আমি ঠিক করবো। আর হাঁটার চলাফেরা করতে খুব অসুবিধা হয়। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে আমি খুব হেলদি, মানে আমার এত বছরের সুগার, কিন্তু আমার মানে আমি হয়ে গেছি আর মানে পেটটা সময় 1 লিটার দিয়ে পর দিই, আগে যাই, তাতে আমার একটু খুবই প্রবলেম হয়। মানে আপনার ওজন কত হতে পারে? ওজন আমার এখন বর্তমানে আছে 98। আমার হাইট হচ্ছে 5 ফুট 11। আচ্ছা আচ্ছা, যেখানে মানে 80 হলে নর্মাল ছিল, 80-82, সেখানে 14-15 কিলো বেশি আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার এখন মেন সমস্যা হচ্ছে আপনার ডোয়াল লিম্ব, মানে কোমর থেকে নিচের অংশগুলোতে আস্তে আস্তে অসাড় হয়ে যাচ্ছে। হাঁটতে গেলেও টলছেন, ব্যালেন্স পাচ্ছেন না, ব্যথা, চিমটি কাটলেও শান পাচ্ছেন না, এটাই মেন সমস্যা। হ্যাঁ, আরো সমস্যা রয়েছে যেগুলো যেগুলো সেক্সুয়াল ব্যাপারটা, সেক্সুয়াল। হ্যাঁ, এটার সঙ্গে তো রিলেটেড, রিলেশন আছে। হ্যাঁ, মানে এখন মানে পুরো সেক্সুয়ালের কোনো এইম নেই, মানে আমার কোনো ফিলিং, একটা ডিজায়ার নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এই হয় না, মানে আমাদের টেনিসটা সবই হয়। ওকে ওকে, আমি ঠিক করে দিচ্ছি। এটা সুগার থেকে পুরোপুরি না। এবার এখন আপনার, আমি বলছি সুগার আপনি নিয়মিত ওষুধ খান তো? সুগারে আমার ইনসুলিন চলে 3 বার। আচ্ছা, 10 করে, এই নাকি 10 করে তুলবেন? আমি ইমার নিচ্ছার 40 নিই সকালবেলায় 50 ইউনিট। আচ্ছা, রাত্রিবেলায় নিই 40 ইউনিট। সঙ্গে রাত্রিবেলায় শোয়ার আগে আমি ল্যান্টার 100 পাওয়ার নিই 35 ইউনিট। হেরিডিটি আছে সুগারে? বংশগত আছে? বংশগত সুগার আছে? আমার বংশের কারণ নেই। আচ্ছা, আমার বংশের কারণ নেই। ঠিক আছে, আপনি ইনসুলিনটা তো এখন নিতেই হবে। সঙ্গে সঙ্গে ট্যাবলেটও চলে সুবানে, আর প্রেশারের ট্যাবলেট চলে দিনে 2টো করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এখন আমার কাছে যেটা ট্রিটমেন্ট করতে চাইছেন, দেখুন আপনার এসিআরটার জন্য একটা ওষুধ দিয়ে দেবো। আরে প্রস্তাব কি ফার্মের আহার? ওকে কি ওটা খেতো ওই প্রতীক বেরিয়ে যাওয়া তো? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। আমি রিপোর্ট করেছিলাম ডাক্তার, আমার হিমোগ্লোবিনটা কম, আচ্ছা 9.5। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এই তিনটে যেটা প্রবলেম, যেটা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম, এবং যেটা আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে সেইটা, এবং আপনার কিডনির যেটা সিকেটির দিকে গেছে, ক্রনিক কিডনি ডিজিজের দিকে আপনি এগোচ্ছেন,
সেই 3টে কারণে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। 3টে কারণের জন্য ওষুধগুলো 1টা মাস অন্তত খান। খুব ভালো ভালো ওষুধ লিখছি আমি। তো 1 মাস পর কেমন থাকেন না থাকেন আমার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আবার নিরবিষ্ট 3টে কারণে পটাশিয়াম বেশি। হ্যাঁ, বেশি ছিল। ঠিক আছে, আপনি একটু বীজযুক্ত খাবার এইগুলো একটু কম খাবেন, ডাল ঠালগুলো। হ্যাঁ, আর সারা যে জলও খুব বেশি খাবেন না, জলটাও 2 থেকে 2.5 লিটারের মধ্যেই থাকবে। না অ্যাকচুয়ালি আমার গায়ের কম করিনি কোনো কিছু নয় এরকম। না, খুব বেশি জল খেলে এমনি তো কিডনির একটু ফাংশন কম আছে, তো কিডনির ওপরে আরো প্রেশার পড়ে যাবে। ওই জন্য দেখুন, আপনি 2.5 লিটার জল খেলে না, সারাদিনে ডাল ঝোল সব দিয়ে আরো 500 হয়ে গেল। 3 লিটার জল আপনার পক্ষেই না। আমার আমার টাইম যেটা ক্রিয়েটিনিনটা 1.22 ছিল, সেটা 6 মান্থ হলো। 6 মান্থ পরে আমি পাচ্ছি কিডনি ক্যালেলিয়া পাচ্ছিলাম অ্যালোপ্যাথিক। এবার 6 মাস পরে আমি রিপোর্ট করেছি, ও রিপোর্টটা এসে 1.05। আচ্ছা, চলো কন্ট্রোলের দিকেই আস ভালো। 1.05 এসেছে, কিন্তু এবার আমার হিমোগ্লোবিনটা কম এসেছে। ইউরিক অ্যাসিডটা একটু রিপোর্টটা খারাপ আছে। আর মোটামুটি ঠিকই আছে। রিপোর্টগুলো আপনাকে যদি হোয়াটসঅ্যাপে দিতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো। না ঠিক আছে, মোটামুটি আমি বুঝে গেলাম। আপনি দেখুন, একটার সাথে একটা রিলেশন থাকে, তো আমি মোটামুটি বুঝে গেছি। আপনাকে আমি মোটামুটি যে ওষুধ দিচ্ছি 1টা মাস অন্তত খান, খেয়ে আমাকে তারপরে আবার জানান। আশা করি 1 মাসের মধ্যে যে 3টে মেন প্রবলেম আপনি বললেন, সেটা হচ্ছে আপনার কিডনি সংক্রান্ত, আপনার সেক্সুয়াল লাইফের জন্য, এবং ডায়াবেটিক কারণে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি। আশা করি 3টে কমবে। একসাথে এতগুলো দিচ্ছি না, আপনি তো তার সাথেও অনেক অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন। খেয়ে দেখুন, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, 1টা মাস খেয়ে আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে। আর স্যার বলছিলাম যে এটার জন্য আমার সুগারের জন্য কিছু বলেন নি? না, ওগুলো সুগারের যেরকম ইনসুলিন চলছে চলুক, ওটা এখন এই মুহূর্তে এতগুলো একবারে না খাওয়াই ভালো। ওটা আস্তে আস্তে পরে দেবো, একটু ইমপ্রুভ হোক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নমস্কার। তো যাকে আমি দেখলাম, মিস্টার পিন্টু মিশ্রা, উনি নদিয়া জেলায় থাকেন, ফুলিয়া শহরে, যিনি ডায়াবেটিকে ভুগছেন 19 বছর ধরে, এবং ওনার কিডনি সিকেরি মানে ক্রনিক কিডনি ডিজিজের দিকে উনি এগোচ্ছেন। ওনার ক্রিয়েটিনিন 1.22, হিমোগ্লোবিনও কমে যাচ্ছে, এবং এসিআর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বেশি আছে ওনার 285। এই কারণে ওনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে। ডুয়াল লিম্ব ওনার নাম নেই, অবশ্যই চিনতে কাটলেও সার নেই। আর আরেকটা যেটা হচ্ছে, ওনার সেক্সুয়াল লাইফেও প্রবলেম হচ্ছে, সেগুলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা হয়। উনি ইনসুলিন নেন। আমি ওনার জন্য কটা ওষুধ সাজেশন করেছি, যেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে কস্টিকাম 200, যেটি রোজ সকালে 4 ফোঁটা করে খাবেন। 2 নম্বর ওষুধ হলো অ্যাসিড ফস 200, এটিও রোজ সকালে খাবেন। এবং অ্যাসিড ফস এবং কস্টিকাম একদিন বাদে অল্টারনেট সকালে খালি পেটে খাবেন। একদিন অ্যাসিড ফস খাবেন, একদিন কস্টিকাম খাবেন, আবার একদিন অ্যাসিড ফস খাবেন। এইরকমভাবে অল্টারনেট ডে একদম খালি পেটে 4 ফোঁটা করে খাবেন। আর সারাদিন রোজ যেটা খাবেন সেটা হচ্ছে ল্যাথায়রাস স্যাটাইভা 1x, এটা দিনে 3 বার 2টি করে পড়ি। অ্যালসিরাম 7x, এটি দিনে 3 বার 15 ফোঁটা করে খাবেন। আর একটি দিয়েছি অ্যাডেল কোম্পানির একটি ওষুধ, যার নাম হচ্ছে অ্যাডেল 36, একটি ড্রপ, এটা দিনে 3 বার 15 ফোঁটা করে। উনি আশা করি উনি 1 মাস ওষুধ খেয়ে কিছুটা উপকার পাবেন। তারপরে ওনাকে আবার নেক্সট প্রেসক্রিপশন করবো। কেমন থাকেন না থাকেন আপনাদেরও জানাবো। নমস্কার।